রাজনীতির দাবার ছকে হঠাৎ করে একটি নাম ঘিরে তৈরি হয়েছে অস্বাভাবিক উত্তাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে যে আলোড়ন, তার কেন্দ্রে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রশ্ন একটাই, তিনি কি দেশ ছেড়েছেন, নাকি এটি আরেকটি পরিকল্পিত গুজবের অধ্যায়? ফেসবুক, এক্স, ইউটিউব সব জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু ছবি। কোথাও বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন তিনি, কোথাও বিদেশের কোনো শহরের রাস্তায় হাঁটছেন। ক্যাপশনে বড় বড় অক্ষরে লেখা, শেষবারের মতো বিদায়, কিংবা আর ফিরছেন না। মুহূর্তেই হাজারো শেয়ার, লাখো ভিউ। অনেকে নিশ্চিত কণ্ঠে বলছেন তিনি ইউরোপে আশ্রয় নিয়েছেন, কেউ দাবি করছেন এটি স্থায়ী প্রস্থান। কিন্তু সাংবাদিক অনুসন্ধান বলছে ঘটনার ভেতরের গল্প সম্পূর্ণ আলাদা। প্রথমে যে বিষয়টি পরিষ্কার, ভাইরাল হওয়া ছবিগুলো নতুন নয়, সেগুলো আগের বিভিন্ন সফরের পুরনো আলোকচিত্র। সামান্য যাচাই করলেই বোঝা যায় এগুলো সাম্প্রতিক নয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের বাস্তবতা হলো, মানুষ ছবি দেখে সিদ্ধান্ত নেয়, তারিখ দেখে নয়। এই দুর্বলতাকেই কাজে লাগানো হয়েছে। বিশ্লেষকদের মতে গুজব ছড়ানোর পেছনে একটি সুস্পষ্ট ধারা আছে। নির্দিষ্ট কিছু রাজনৈতিক বলয় থেকে একই ধরনের বার্তা ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য একটি বিভ্রান্তি তৈরি করা, জনমনে অনিশ্চয়তার বীজ বপন করা। কারণ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতীকী চরিত্রই হয়ে উঠেছে শক্তির হিসাবের অংশ। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশেই আছেন। তিনি বাংলাদেশ ত্যাগ করেননি, এমনকি স্থায়ীভাবে বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাও নেই। বরং তিনি এখানেই থেকে তার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব ছাড়ার পর কিছুটা নীরবতা ছিল, এটা সত্য। কিন্তু নীরবতা মানেই অনুপস্থিতি নয়। কাছের সূত্রগুলো জানিয়েছে তিনি আপাতত রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তার স্ত্রী ও সন্তানরাও সেখানে আছেন। এখানে অনেকের প্রশ্ন, নিজ বাসায় না থেকে অতিথি ভবনে কেন? উত্তরটি সরল। গুলশানে তার নিজস্ব বাসভবনে বর্তমানে সংস্কার কাজ চলছে। কাঠামোগত মেরামত, অভ্যন্তরীণ পুনর্বিন্যাস সব মিলিয়ে সেখানে আপাতত বসবাস করা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে, এরপর তিনি নিজের বাড়িতেই ফিরে যাবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ডক্টর ইউনূস নিষ্ক্রিয় নন, বরং আগামী সপ্তাহ থেকেই তিনি তার প্রতিষ্ঠিত এর নিয়মিত কার্যক্রমে যুক্ত হবেন। এ প্রতিষ্ঠান থেকে তিনি বহু বছর ধরে সামাজিক ব্যবসা ও বৈশ্বিক উন্নয়ন ধারণা নিয়ে কাজ করে আসছেন। বিশেষ করে তার আলোচিত 3-0 দর্শন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ, এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকেই ভুল করে জিরো আনএমপ্লয়মেন্টকে ভিন্নভাবে উচ্চারণ করলেও মূল দর্শনটি হলো বেকারত্বহীন সমাজ গড়া। এই ধারণা এখনও তার কাজের কেন্দ্রে রয়েছে। এখন আসি আরেকটি নির্ভরযোগ্য তথ্যে। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে তিনি জাপান সফরে যাচ্ছেন। সফরটি 5 দিনের, তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। টোকিওতে তিনি একাধিক লেকচার দেবেন এবং গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এই সফর আগে থেকে নির্ধারিত ছিল, এটি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সফর শেষে তিনি বাংলাদেশেই ফিরে আসবেন। এটি একমুখী যাত্রা নয়। যাচ্ছেন কিন্তু ফিরছেন না, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে প্রশ্ন, গুজব কেন? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে বিষয়টি পরিষ্কার হয়। দেশে বড় ধরনের রাজনৈতিক রদবদল হয়েছে, ক্ষমতার বিন্যাস বদলেছে। এই পরিবর্তনের মুহূর্তে প্রতিটি প্রতীকী ব্যক্তিত্বকে ঘিরে তৈরি হয় নতুন হিসাব। বিশ্লেষকদের মতে গুজব এখন রাজনৈতিক কৌশলের অংশ। বিভ্রান্তি তৈরি করে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। এর মধ্যেই নতুন একটি প্রশ্ন সামনে এসেছে, ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি পদে আসছেন? দেশে রাষ্ট্রপতির পদ নিয়ে জোর আলোচনা চলছে। সম্ভাব্য নামের তালিকায় অনেকেই তাকে দেখছিলেন, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা, নোবেলজয়ী পরিচয়, সব মিলিয়ে এটি একটি শক্তিশালী প্রতীকী বার্তা হতে পারত। কিন্তু রাজনৈতিক মহলের ভেতরের খবর বলছে রাষ্ট্রপতি পদের দৌড়ে তিনি এগিয়ে নেই, বরং সবচেয়ে আলোচিত নাম হলো বিএনপির জ্যেষ্ঠ নেতা। দলীয় সমীকরণ, অভিজ্ঞতা এবং রাজনৈতিক বাস্তবতার বিচারে তার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে। অবশ্য এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। রাজনীতিতে শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাওয়া নতুন কিছু নয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সামনে এসেছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। জানা গেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। প্রচলিত নিয়মে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে গণভবনের নামই বেশি শোনা যায়, কিন্তু এবার সিদ্ধান্তে ভিন্নতা এসেছে। এই সিদ্ধান্তের পেছনের কারণ কি? নিরাপত্তা, কৌশলগত বিবেচনা, নাকি ব্যক্তিগত পছন্দ? তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে নিশ্চিত যে যমুনাকে স্থায়ী সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতে হলে বড় ধরনের সংস্কার ও অবকাঠামোগত সমন্বয় প্রয়োজন হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, কনফারেন্স সুবিধা, কার্যালয় কাঠামো সবই নতুন করে সাজাতে হবে।
সূত্র বলছে পূর্ণাঙ্গ সংস্কারে প্রায় 2 মাস লাগতে পারে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সময় কমানোর চেষ্টা করছেন। এখন স্বাভাবিক প্রশ্ন, ডক্টর ইউনূস যেহেতু বর্তমানে যমুনায় অবস্থান করছেন আর প্রধানমন্ত্রীও সেটিকে বাসভবন হিসেবে বেছে নিয়েছেন, তাহলে কি কোনো জটিলতা তৈরি হবে? উত্তর না, কারণ ডক্টর ইউনূস খুব শিগগিরই নিজ বাসভবনে ফিরে যাচ্ছেন। তার চলে যাওয়ার পরই প্রধানমন্ত্রীর জন্য সংস্কার কাজ শুরু হবে। এখানে দ্বন্দ্বের কোনো বাস্তব কারণ নেই। তবে এই পুরো ঘটনা প্রবাহের একটি প্রতীকী দিক আছে। একসময় দেশের দায়িত্বে ছিলেন ডক্টর ইউনূস, এখন নতুন নেতৃত্বের দায়িত্ব নিয়েছে। এই ভবনকে ঘিরে দুটি সময়ের দুটি ভিন্ন অধ্যায় যেন দৃশ্যমান। এটি বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের এক প্রতীকী চিত্র। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হলো তিনি দেশ ছেড়ে যাননি। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এমন যে বিশ্বের বহু দেশ তাকে সাদরে গ্রহণ করত, কিন্তু তিনি এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদলের পর দেশ ত্যাগের নজির নতুন নয়। সেই ধারার বাইরে গিয়ে তিনি দেশ থেকেই কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, একটি বার্তাও বটে। অন্যদিকে নতুন সরকার, সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবনের পুনর্বিন্যাস, সব মিলিয়ে দেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তথ্যের সঠিকতা নিশ্চিত করা। গুজবের রাজনীতি সমাজকে বিভক্ত করে। পুরনো ছবি, অর্ধসত্য তথ্য আর আবেগী ক্যাপশন, এসব মিলে তৈরি হয় বিভ্রান্তি। তাই সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব হলো যাচাই করা, তারপর বিশ্বাস করা। সবশেষে পরিষ্কার করে বলা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আছেন, তিনি তার পরিবার সহ সুস্থ আছেন। খুব শিগগিরই তিনি ইউনূস সেন্টারে নিয়মিত কাজ শুরু করবেন, মার্চে জাপান সফর করবেন এবং ফিরে আসবেন। রাষ্ট্রপতি কে হবেন, যমুনা সংস্কার কতদিনে শেষ হবে, এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর সময় দেবে। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য একটাই, দেশ ছাড়ার খবরটি গুজব। বাংলাদেশ একটি পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। এই সময় প্রয়োজন স্থিরতা, দায়িত্বশীলতা এবং সত্যের প্রতি অঙ্গীকার। কারণ গণতন্ত্রে গুজব নয়, তথ্যই হওয়া উচিত শক্তির উৎস।